আম্মা জান আয়েশা বলেন, এতগুলো বছর বিশ্বনবীর সাথে আমি মদিনায় সংসার করলাম, একদিনের জন্য বিশ্বনবীর কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। বিশ্বনবী আগে আগে সালাম দিয়ে দিতেন, আমরাও আগে আগে সালাম দিই। রাজি আছেন তো সবাই? রাজি আছেন? স্ত্রীদের সাথে কোমল আচরণ করবেন, রূঢ় আচরণ করবেন না। হাদিসে এসেছে খলিকনা মিন দিলা, নারীদেরকে বাঁকা পাঁজরের হাড় থেকে তৈরি। প্রত্যেক স্বামীর বাঁকা হাড় থেকে তার স্ত্রী তৈরি এমনটা নয়। সাইয়েদনা আদম আলাইহিস সালামের বাঁকা পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি। ফলে ওই একটা বাঁকা স্বভাব প্রত্যেক নারীর ভেতরে আছে না নাই? এই বাঁকা হাড্ডিরে সোজা করতে গেলে হাড্ডি ভেঙে যায়, আর রেখে দিলে বাঁকাই থেকে যায়। এজন্য বিষ্ণু বলেন ফাস্তাউসু বিন নিসাই খায়রা, কোমল আচরণ করো, ভালো আচরণ করো, ভালোবাসার কথা বলো, স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবেন। প্রতিদিন কমসে কম স্ত্রীকে 10 বার বলবেন আই লাভ ইউ। কি বলবেন? ওই ছোট ছোট বাচ্চারা কয় আই লাভ ইউ। তোমরা না মিয়া, যারা বিয়ে করছেন তারা, যারা বিয়ে করেছেন ভাবিকে বলবেন, মানে আপনার স্ত্রীকে কি বলবেন? আওয়াজ করে বলেন, কি বলবেন? পারবেন? পারবেন? বলতে পারবেন তো? রিফকাম বিল কাওয়ারিদ, নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাচের গ্লাসের সাথে তুলনা করেছেন। কাচের গ্লাস, কাচের বাসন, কাচের তৈজসপত্র যেমনি আস্তে ধরতে হয়, আস্তে রাখতে হয়, নারীদের সাথেও কোমল আচরণ করতে হয়। কাচের গ্লাস আর কাচের তৈজসপত্র যদি জোরে রাখেন যেমনি ভেঙে যায়, নারীদের সাথেও কঠোর আচরণ করলে ঝামেলা আছে না নাই? তাহলে 1 নম্বর দায়িত্ব হচ্ছে আপনাদের ভালো আচরণ করা, মিষ্টি মিষ্টি কথা শোনান, বলবেন যে তুমি আমার কৈতরী, তুমি আমার পরাণ পাখি, তুমি আমার ময়না পাখি। এই জাতীয় ভালোবাসার আপনারা অনেক জানেন, এগুলো আমি জানি। যা যা বলা লাগে সব বলবেন। পারবেন তো? পারা যাবে? পারা যাবে? আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ। স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের সুযোগ করে দিতে হবে। তার ব্যক্তিগত যে চয়েস, তার ব্যক্তিগত কাজে বাদ সাধতে পারবে না যদি কাজটা হালাল হয়। অনেক স্বামী সামান্য কাজে ঝগড়া বাঁধে। স্ত্রীর ইচ্ছা হচ্ছে কাঁথা সেলাই শেখা, নকশি কাঁথা সেলাই শিখবে, স্বামী বলে না